পাড়ার পুজো মানেই ছোটবেলার কত শত স্মৃতি, ইমোশন সমস্ত কিছু জড়িয়ে আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে এসেছি আমাদের মায়ের এখানে আমার ছোটবেলার সেই পুজো দেখতে। এই পুজো মানেই আমাদের কত এক্সাইটমেন্ট ছিল, কতবার যে ছোটবেলায় ছুটে ছুটে আসতাম, যে কখন কি দোকানপাট বসছে সেগুলো দেখতে, তার ইয়াত্তা নেই। আজ অনেক বড় হয়ে গেছি, চলেও গেছি এখান থেকে। তবে হ্যাঁ, আনন্দটা ফিকে পড়ে গেছে ঠিকই, কিন্তু সেই স্মৃতি, ইমোশন সেগুলো কিন্তু এখনও তরতাজা আছে। এটি হলো আমাদের পাড়ার পুজো, আমাদের পাড়ার বারোয়ারি রক্ষাকালী পুজো। এক রাতের পুজো কিন্তু অপেক্ষা থাকে সারা বছরের। এমনকি যারা বিদেশ বিভুঁইয়ে থাকে তারাও কিন্তু এই এক রাতের জন্যেই এই দিনটাতে ছুটে আসে। আর যদি নিজের কথা বলি, আমার প্রায় 15 বছর বিয়ে হয়ে গেছে, এখান থেকে চলে গেছি। শুধুমাত্র একটা বছরই আমি গ্যাপ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে বছর আমার বাপি চলে যায়। আর জানো তো, ছোটোবেলা থেকেই বাপিকে, আমার জ্যাঠা, কাকা সবাইকে দেখতাম যে এই পুজোর মধ্যে ভীষণভাবে ইনভলভ থাকতো। যেহেতু রক্ষাকালী পুজো, তাই ওই 9:30 10টা নাগাদ মাকে আনতে যায়, অনেক ব্যান্ড বাজা, প্রচুর লোকজন যায়। ছোটোবেলায় আমরাও যেতাম জানো। তারপর মা আসে, সারা রাত পুজো হয়, আর ভোরবেলা সূর্য ওঠার আগেই বিসর্জনও হয়ে যায়। তবে ভোরবেলার বিসর্জন আজ পর্যন্ত কোনোদিনই দেখতে পাইনি, কারণ অনেক রাত পর্যন্ত মেলা দেখার পর না সেই যে ঘুমিয়ে পড়ি, আর ভোরবেলা উঠতেই পারি না। এই কালই যেমন 3:30 পর্যন্ত আমরা সবাই জেগেছিলাম, তারপর শুয়েছি। তারপর তো ভোর হতে আর কতক্ষণ বাকি বলো, তার মধ্যে ঘুমটা লেগে গেছে, তার মধ্যে কখন মা বিসর্জন হয়ে গেছে বুঝতেই পারিনি। তবে এখন যেহেতু বড় হয়ে গেছি, এখন একবারই মেলাতে আসি, ঘুরি আর চলে যাই। কিন্তু ছোটোবেলায় না, বারবার আসতাম আসতাম কিছুক্ষণ থাকতাম, বাড়ি যেতাম, আবার মনে হলো আর মন টিকছে না, আবার চলে আসতাম। তবে আজকে গরম পড়েছিল অসহ্যকর, অসহ্যকর মানে একদম সহ্যই করা যাচ্ছিল না। আর বেশ ভিড়টাও ছিল চাপের। মেলা মানেই তো পারস্পরিক মেলবন্ধন। যেসব মানুষের সঙ্গে বহু বছর দেখা হয়নি, মানে কত পুরনো মানুষ যাদের সঙ্গে ছোটোবেলায় হয়তো অনেক সময় কাটিয়েছি, তাদের সঙ্গেও কিন্তু এই মেলায় এসে দেখা হওয়ার পর মনটা এমনিতেই ভীষণ ভালো হয়ে যায়। তবে সব শেষে না একই জায়গায় ঘুরে ফিরে যাই, সেটা হচ্ছে বাপি। মানে ভীষণভাবে মিস করি এই সব দিনগুলোতে বাপিকে। কারণ যতক্ষণ না আমি বাড়িতে এসে পৌঁছাতাম, মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যতক্ষণ না আমি এসে পৌঁছাতাম, এর মাঝখানে যে কত কল আমার কাছে যেত তোমরা কল্পনাও করতে পারবে না। যে বাপি আমাকে কতবার ফোন করতো যে আমি বেরিয়েছি কিনা। এমনকি আমি না খুব বিরক্ত হতাম যে এত ফোন করার কি আছে, কিন্তু এখন সেগুলোকে মিস করি, আর কিন্তু সেই ফোনটা আসে না।